بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দিনী ভাই তৌসির উদ্দিন মোল্লা, আপনার প্রশ্নটি শুনলাম। আপনি জানতে চেয়েছেন যে তাহিয়াত অর্থাৎ তাশাহুদের সাথে দরুদ কয়বার পড়া লাগবে। তার মানে দুই বৈঠক বিশিষ্ট নামাজ, যেমন জোহর, আসর, মাগরিব, এশা, এই দুই বৈঠকেই কি দরুদ পড়া লাগবে তাহিয়াতের সাথে? এই ছিল জানার বিষয়। দুইবার পড়তে হবে না একবার? এর জবাব হলো বিল্লাহি তাওফীক। প্রথম বৈঠকে তাহিয়াত পড়াই যথেষ্ট, তবে দরুদ পড়া যায়, এমনকি দোয়াও করা যায়। এই মর্মের একখানা হাদিস নাসাঈতে রয়েছে, মুসনাদ আবি আওয়ানাতে এসেছে এবং হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে। বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী বিশুদ্ধ বলেছেন। সেই হিসাবে বলা যায় যে দরুদ পড়া যেতে পারে। প্রথম বৈঠকেও তাহিয়াতের সাথে দরুদ পড়া যেতে পারে। দরুদ পড়াটা ওয়াজিব নয়। দরুদ পড়া যেতে পারে, তবে দরুদ পড়াটা ওয়াজিব নয়, মুস্তাহাব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে তিনিও এদিকে গিয়েছেন যে প্রথম বৈঠকেও দরুদ পড়তে হবে, তবে দরুদ পড়াটা মুস্তাহাব। শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ আলবানী, শেখ ইবনে উসাইমিনের কথা বলতে পারলাম না, তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহে এবং শেখ বিন বাজ তারা মনে করেন যে প্রথম বৈঠকেও তাহিয়াতের সাথে দরুদ পড়াটা উত্তম। তো বলা যায় উত্তম অনুত্তমের খেলাফ, আর শুধুমাত্র তাহিয়াত পড়লেই যথেষ্ট হয়ে যাবে প্রথম বৈঠকে। তবে পূর্বেই বলেছি তাহিয়াতের সাথে দরুদ এমনকি দোয়াও পড়া যেতে পারে। এই মর্মের হাদিসটি নাসাইতে, মুসনাদ আবু আওয়ানাতে দেখা যেতে পারে। আর শেষ বৈঠকে দরুদ পড়া জরুরি, অর্থাৎ মাগরিব, এশা, জোহর, আসর, এক কথায় যে সালাতে দুটি বৈঠক রয়েছে, প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক। দ্বিতীয় বৈঠকে তথা শেষ বৈঠকে দরুদ পড়া লাগবে, তাহিয়াতের সাথে দরুদ পড়া লাগবে। তার মানে আমরা বলতে পারি প্রত্যেক সালাতের শেষ বৈঠক তাহিয়াতের সাথে দরুদ পড়া লাগবে। এটা জরুরি বিষয়। যদি এখানেও ইখতিলাফ রয়েছে, তবে দরুদ পড়াটাই হলো নির্ভরযোগ্য অভিমত, যে দরুদ পড়াটা জরুরি, আবশ্যক লাস্টের বৈঠকে। আশা করি বুঝতে পেরেছেন, উত্তর পেয়েছেন। ধন্যবাদ।